হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী সকালের কাজ সব মিটে গিয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর আমার মেয়ের সব বান্ধবীরা চলে এসেছে। যাদের আসার কথা তারা চলে এসেছে, আর বাকি ২-৪ জন তাদের বাড়িতে পুজো, তাই ওরা আসতে পারেনি। আর মনটাও একটু খারাপ, আগেরবারে সবাই এসেছিল। যাই, আর সন্ধ্যের সাজে আমার গোপাল বসে পড়েছে সেজেগুজে, ওর জন্য লুচি ভাজা, ফল কাটা সব হয়ে গেছে। কিছু দেখাতে পারলাম না। আর এইদিকে খিচুড়ি আর তরকারিও হয়ে গেছে, আলু পনিরের তরকারি করব বলেছিলাম, সেটাও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আর এই যে মেয়েও আজকে শাড়ি পরেছে, আর ওর একটা বান্ধবী, সবাই আজকে সেজেগুজে এসেছে। আর এই যে আমার মেয়ের বান্ধবীর ছোট বোনটা কি সুন্দর কৃষ্ণ সাজে সেজে এসছে। সত্যি ওকে দেখে মনটা এত আনন্দ হয়ে গেল আজকে সন্ধেবেলাটা, খুবই ভালো লাগছে ওকে দেখে। আর এর নাম হচ্ছে অতৃষা, তৃষা, জিয়া। আর আমার মেয়েকে তো সবাই আপনারা চেনেন, ও আজকে গোপালের ম্যাচিং কালার পরে শাড়ি পরেছে। আর এর নাম হচ্ছে সৃজিতা, এরই বোন, যে কৃষ্ণ সেজে এসেছে। খুব মিষ্টি সেজে এসেছে সবাই। ওকে তো আগে প্রথমেই ধরে চটকে নিলাম, অনেকগুলো ছবিও তুলে নিলাম। আর পিছনে আমার বরের ভুঁড়িটাকে একটু অ্যাভয়েড করবেন। সবারই সব কিছু জুটলো, কিন্তু ওর কিছুই জুটলো না। আসলে ও কিছুই পড়ে না, ওকে অনেক কিছুই বার করে দেখালাম, এটা পড়বে ওইটা পড়বে। ও একবার পড়লো আবার সব খুলে দিল, তাই ওকে কিছু আমি পড়াতে পারলাম না, তাই ওকে একটু অ্যাভয়েড করবে। আর আর এখানে আমিও একদম সেজেগুজে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর শাড়িগুলো পরেই থাকে, তাই একটু পুজো পার্বণে শাড়িগুলো পরি। আর কেমন লাগছে অবশ্যই বলবেন, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তাহলে চলুন পুজোটা শুরু করি এবার। আস্তে আস্তে জোগাড় করে নিই। জোগাড় এমনি সব করাই আছে। আসলে সকাল থেকে অনেক রান্নাবান্না হয়েছে, সব এক জায়গায় ব্যাগে ব্যাগে করে রেখেছিলাম যাতে ঠেকাঠেকি না লেগে যায়। সেই জন্য কিচ্ছুই খুঁজে পাচ্ছিলাম না, মনে করে করে সবই রেখেছিলাম, কিন্তু ওই যে লাস্ট মোমেন্টে যা হয়, খুঁজেই পাচ্ছি না। খুঁজে খুঁজে সব এক ব্যাগ থেকে আরেক ব্যাগ ঘেটে তারপরে সব খুঁজে খুঁজে বেরোচ্ছে। তবে এবার পুজোটা শুরু হবে।
বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম, ওরাও বাড়ি যাবে। আর এই যে তৃষা যে লাল রঙের কুর্তিটা পরে আছে সেই থাকে অনেক দূরে, এবার ওকে দিয়ে আসতে হবে। তাই আমি বললাম বাবা তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। আর ওর খেলো বলে সবাই আরও কজনকে বসিয়ে দিলাম। আর ওদের খাওয়া হয়ে গেল, ওরা সবাই চলে গেছে বাড়ি। আর বেশ অনেকটাই খিচুড়ি বেঁচে গেছে জানেন। অবশ্য আমাদের এখনও খাওয়া হয়নি, আমার ওর বাবার এখনও খাওয়া হয়নি। আমরা এবার বসবো, তাই এইগুলো এবার এক জায়গা করে নিই। আর ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ। এবার সব পুরো ঘর এখন 2-3 দিন ধরে গোছানো চলবে, খাট লাগাবো। এখন 2-3 দিন পুরো ব্যস্ত থাকবে, ঘর গুছোতে আমি একদম নাজেহাল হব এই কদিন। চলুন, গোপালের ইচ্ছায় সব ভালোভাবেই মিটে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।